কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব পুত্র শুকদেব গোস্বামী পাদ। তিনি নৈমিষারণ্যে জাহ্নবী নদীর তীরে, গঙ্গা নদীর তীরে তিনি ৬০ সহস্র মুনি ঋষি বৃন্দের সামনে সেই অমৃত সুমরস দান করেছেন। আর সেই রস আস্বাদন করেছিলেন ৬০ সহস্র ঋষিবৃন্দের মধ্যে সুতমুনি নামে এক ঋষি। তিনি নমশূদ্র বা শূদ্র। সেই শূদ্র থাকার কারণে নৈমিষারণ্যে ৬০ সহস্র ঋষিবৃন্দের সবাই বসিতে পারেননি। সেই সবার বাইরে থেকেই তিনি শ্রবণ করেছিলেন। আর গোস্বামী পাদ, শুকদেব গোস্বামী পাদের মুখ নিঃসৃত বাণী একমাত্র তিনি হৃদয়ঙ্গম করতেই পেরেছিলেন। আমরা অনেক সময় জাতের বিচার করি, আমি বড়, আমি উচ্চকুলে জন্মগ্রহণ করেছি। কিন্তু কি হবে উচ্চকুলে জন্ম নিলে? উচ্চকুলে জন্ম নিয়ে যদি আমি কর্ম না করিতে পারিলাম, আর বৈষ্ণবের গৃহে জন্ম নিয়ে বৈষ্ণবত্ব না রাখলাম, বিষ্ণুর পূজাই না করিতে পারিলাম, যদি শূদ্র হয়, মুচি হয়, মেতর হয়, তবে কি? শূদ্র হয়ে যদি কৃষ্ণ ভজন করিয়াছি, কৃষ্ণ তত্ত্ববেত্তা জ্ঞান তার অন্তরে রহিয়াছে। তাই শাস্ত্রে বলছে যে যেই হোক না কেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। রাধে রাধে। যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে হয় বৈষ্ণব প্রদান। হরি বল। তো যাই হোক, ভগবান এই জন্যই অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। আমরা হয়তো অর্জুনের কথাটাই সর্বদা বলি, কিন্তু সর্বপ্রথমেই বিভূষণ সূর্যদেবকে দান করেছিলেন। তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যের যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মাম এব এশ্বস্য সংশয়। হে অর্জুন, আমি সবাইকে বুদ্ধি দান করিয়া থাকি। আমাদের বুদ্ধিতে কোনো কর্ম হয়? কখনোই হয় না। যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি, তখন গোবিন্দের কাছে আত্মসমর্পণ করি। হে গোবিন্দ, আমি কোথায় যাব, কি করিব ভেবে না পাই। বল রাধে রাধে। যখন আমরা আর কোনো কিছু, আমি হতাশা হয়ে পড়লাম, নিরাশ হয়ে যাচ্ছি, তখন কার কাছে আশ্রয় নিই? গোবিন্দর কাছে। এর আগে আমার ব্রেন কাটাই, বুদ্ধি কাটাই, দেখি আমার বুদ্ধিতে নিয়ে কাজ করা সম্ভব হয়। যখন দেখছি না আমার এই মস্তিষ্কে কোনো কাজ হইতেছে না, তখন নিরুপায় হয়ে গোবিন্দর কাছে আত্মসমর্পণ। তাই গোবিন্দ বলছে, হে অর্জুন, আমি এই শুদ্ধ বুদ্ধি দান করিয়া থাকি। তো শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দৈশ্যম শৈক্যম আত্মনিবেদনম। এই নববিধা ভক্তির শ্রেষ্ঠ ভক্তিটাই হলো শ্রবণম। রাধে রাধে। যারা শ্রবণ করতে বসে আছে, তাদের চরণধুলা যেন আমার মস্তকে আমি পাই। হরি বল। চরণধুলা না দিয়ে কেউ যাবেন না। কৃপা করে আমার কদমের মস্তকে সবাই চরণধুলা দেবেন, যাতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ জনমে জনমে করিতে। এই ভক্তিযোগ সাধনের ৯টি প্রণালী বা ৯টি পথ আছে। এই পথগুলি যদি আমরা মানি, চিনি এবং আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করিতে পারি, তাহলে আজ না হয় কাল, এই জন্মে না হয় পরজন্মে, পরজন্মে না হয় তার পরজন্মে গোবিন্দ কৃপা করবেন। আপনারা তো অদম না গো মা, আপনারা তো পরম ভাগ্যশীলা, ভাগ্যবতী, ভাগ্যবান। রাধে রাধে। যে গ্রামে স্বয়ং মা এসে তিনি এখানেই তিনি বসেছেন, এবং এই স্থানে, এই গ্রামে